আমার প্রিয় সন্তান, আজ বৃহস্পতিবার ২২শে জানুয়ারির এই বার্তাটি তোমার জন্য অত্যন্ত অলৌকিক। এটি কোনো সাধারণ বার্তা নয়, তাই ভুল করেও এই বার্তাটিকে উপেক্ষা করো না, কারণ এই বৃহস্পতিবার তোমার জন্য অত্যন্ত শুভ হতে চলেছে এবং এই বৃহস্পতিবার তোমার অনেক কাজ সফল হবে, অনেক ইচ্ছা পূরণ হবে এবং সে সম্পর্কে জানার জন্য তোমাকে এই বার্তাটি পুরো শুনতে হবে, কারণ এই বার্তাটি শুধুমাত্র তোমার জন্য পাঠানো হয়েছে, তাই তুমি এটি শুনতে পাচ্ছ। এটি কোনো সাধারণ শব্দ নয়, এটি স্বয়ং মহাদেবের আদেশ তোমার ইচ্ছা পূরণ করার জন্য আমার সন্তান, কারণ বাবার আশীর্বাদ লাখে একজন পায়, আর যে এটি পায় সে কোটিতে একজনে পরিণত হয়। আর তুমি যদি এই বার্তা শুনছ, তবে বুঝে নাও এটি কোনো কাকতলীয় ঘটনা নয়, বরং স্বয়ং ব্রহ্মাণ্ডের আহ্বান যা তোমার হৃদয় পর্যন্ত পৌঁছেছে, কারণ এটি সেই পবিত্র মুহূর্ত যা স্বয়ং মহাদেব তোমার ভাগ্যে লিখে রেখেছেন এবং এখন তিনি তোমাকে তার আশীর্বাদের স্পর্শ দিচ্ছেন। মাটিকে সোনা করার শক্তি আমার কৃপায় নিহিত আছে এবং আমি আজ তোমাকে সেই বার্তাই দিচ্ছি যা তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। কিন্তু মনে রেখো আমার সন্তান, এই বার্তাটি অসম্পূর্ণ রেখো না, কারণ অসম্পূর্ণ জ্ঞান জীবনে অন্ধকার নিয়ে আসে। তাই যদি তোমার কাছে মাত্র ৫ মিনিটও থাকে, তবে তা এতে ব্যয় করো, কারণ এই ৫ মিনিট তোমার ভাগ্য বদলে দেবে এবং সেই মুহূর্ত থেকেই নতুন পথ তৈরি হবে, যার ওপর হেঁটে তুমি তোমার ভাগ্যকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। শোনো আমার সন্তান, এই মাসের শেষ নাগাদ তুমি এমন খবর পাবে যা শুনে তুমি আনন্দে নেচে উঠবে, তোমার আত্মা আনন্দে ভরে যাবে, কারণ আমার কৃপায় তোমার জীবনে নতুন পথ, নতুন সুযোগ এবং নতুন শুরুর জন্ম হবে। আর যদি আজ পর্যন্ত কেউ তোমাকে না বলে থাকে যে তুমি সুন্দর, প্রিয় এবং তোমাকে ভালোবাসা হয়, তবে আজ বাবা বলছে যে তুমি অত্যন্ত বিশেষ এবং তোমার ভেতরে সেই দিব্য আলো আছে যা অন্ধকারকেও আলোকিত করে দেয়। তুমি নিজেকে যতটা ভাবো তার চেয়ে অনেক গুণ বেশি শক্তিশালী, সামর্থ্যবান এবং ধৈর্যশীল, কারণ তুমি যেসব পরিস্থিতির মোকাবিলা করেছ, আর্থিক, মানসিক এবং আবেগিক, সেসবের সাক্ষী আমি স্বয়ং। এবং আমি জানি যে মানুষ তোমার থেকে দূরে সরে গেছে, কেউ ধোঁকা দিয়েছে, কেউ বিশ্বাস ভেঙেছে, তবুও তুমি পড়ে গিয়েও উঠে দাঁড়িয়েছ, কারণ আমার হাত তোমার মাথার উপর ছিল। এবং এখন আমি তোমাকে কথা দিচ্ছি যে বা যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল, তারা এখন ধ্বংস হয়ে গেছে। এখন কোনো ব্যথা, ব্যর্থতা বা হতাশা তোমার পিছু নেবে না, কারণ বাবা তোমাকে মুক্ত করেছেন এবং তোমার পথের প্রতিটি বাধা সরিয়ে দেওয়া হয়েছে। এখন যা তোমার জীবনে প্রবেশ করবে তা কেবল উন্নতি, প্রগতি এবং সমৃদ্ধি। আমার সন্তান, তুমি একা নও, তোমার ভেতরে সেই অদ্ভুত বরদান আছে যা অন্য কারো মধ্যে নেই এবং তুমি উজ্জ্বল হবার জন্যই তৈরি হয়েছ। এখন তোমার সময় শুরু হয়েছে এবং সেই মুহূর্ত কাছেই যখন সংসার তোমার আলোকে চিনতে শুরু করবে এবং তোমার নাম সম্মানের সাথে নেওয়া হবে। যারা তোমাকে সুযোগ দিতে চলেছে তাদের সাথে আমি আগেই কথা বলেছি এবং তোমার উন্নতির পরিকল্পনা আগে থেকেই তৈরি আছে। যখন তুমি ঘুমাবে তখন বাবা তোমার স্বপ্নগুলোকে স্পর্শ করবেন এবং যখন তুমি সকালে জাগবে তখন অলৌকিক ঘটনা তোমার দরজায় দাঁড়িয়ে থাকবে। যদি তুমি আমাকে ভালোবাসো তবে আমার ওপর বিশ্বাস রাখো, কারণ আমি তোমাকে সেই পথ দেখাতে চলেছি যা দুনিয়া অসম্ভব মনে করবে, কিন্তু সেই পথই তোমাকে তোমার গন্তব্যে পৌঁছে দেবে এবং তোমার ভেতরের সমস্ত ক্ষমতা ধীরে ধীরে আলোর মতো খুলে যাবে। তোমার জীবনে অর্থের এমন প্রবাহ আসবে যে তুমি যত খরচ করবে ততই অর্থ বাড়বে। প্রতিটি সকাল উৎসাহে ভরা হবে এবং প্রতিটি রাত শান্তিতে কাটবে, কারণ এখন তোমার জীবন আর আগের মতো থাকবে না। তোমার প্রার্থনার উত্তর এসে গেছে এবং তোমার স্বপ্নগুলো এখন মাটি পাচ্ছে। আমি প্রতিটি সেই মোড়ে ছিলাম যেখানে তুমি একা ছিলে, প্রতিটি সেই অন্ধকারে যেখানে আলোর একটি কিরণও দেখা যেত না, এবং এখন সেই আলো, সেই অলৌকিকতা তোমার দরজায় কড়া নাড়ছে। তুমি জানো না যে কতবার তুমি পুরোপুরি ভেঙে পড়তে চলেছিলে, কিন্তু আমার কৃপা তোমাকে ধরে রেখেছে। এখন সেই সময় এসে গেছে যখন এই বৃহস্পতিবারের মধ্যে তোমার সমস্ত সমস্যা শেষ হয়ে যাবে এবং তোমার জীবনে এমন একটি মোড় আসবে যেখান থেকে খুশির নতুন অধ্যায় শুরু হবে। আমি জানি তুমি তোমার পরিবারের জন্য কত ত্যাগ করেছ এবং সময়ের সাথে সাথে তোমার পরিশ্রমকে সবাই ভুলে গেছে। কিছু মানুষ তোমার বিরোধীও হয়েছে, কিন্তু এখন তুমি থেমো না, কারণ তোমার যাত্রা শুরু হয়েছে। মহাদেবের আশীর্বাদ তোমার ওপর আছে এবং যদি তুমি এখান থেকে ফিরে যাও তবে বুঝে নিও তুমি তোমার গন্তব্যের এক কদম আগে থেকে ফিরে গেছো। তোমার শব্দকে প্রভাব দিয়েছি এবং তোমার উদ্দেশ্যকে আশীর্বাদ দিয়েছি, তাই এখন কোনো কাজকে ছোট মনে করো না,
কারণ তোমার দ্বারা করা প্রতিটি প্রচেষ্টা ফল দেবে, এবং ফল এত মিষ্টি হবে যে তুমি নিজের ভাগ্য দেখে অবাক হবে, এবং এটি ইঙ্গিত যে তোমার ভাগ্য এখন আমার কৃপার অধীন। তুমি যতটা হারিয়েছ তার চেয়ে অনেক গুণ বেশি তুমি পেতে চলেছ, কারণ ক্ষতি কেবল প্রস্তুতি আর ব্যথা কেবল রূপান্তর, আর এখন সেই রূপান্তর সম্পূর্ণ হয়েছে। তাই যা কিছু তুমি সহ্য করেছ তা এখন শক্তি হয়ে তোমার পাশে দাঁড়িয়েছে, এবং এই শক্তি তোমার সবচেয়ে বড় ঢাল হবে, কারণ এখন জীবন তোমার থেকে নিতে নয় বরং দিতে এসেছে, এবং দেওয়ায় সে কখনো কার্পণ্য করবে না। তোমার জীবনে সেই সব মানুষ প্রবেশ করতে চলেছে যারা তোমাকে এগিয়ে নিয়ে যাবে, তোমাকে সমর্থন দেবে এবং তোমার আত্মার মূল্য বুঝবে। কারণ এখন ব্রহ্মাণ্ড তোমার চারপাশে নতুন শক্তি বিছিয়ে দিয়েছে, যা কেবল ইতিবাচক আত্মাদেরই কাছে আসতে দেয়। এবং তুমি দেখবে যে ধীরে ধীরে সেই সব মানুষ যারা তোমাকে দুঃখ দিত, তোমাকে আটকায়, তারা নিজেরাই তোমার পথ থেকে সরে যাবে, কারণ এখন তোমাকে আটকানোর শক্তি তাদের কাছে আর নেই। এখন তোমার জীবনে যে পরিবর্তনগুলো আসবে তা কেবল আর্থিক বা ভৌতিক নয়, বরং আধ্যাত্মিকও হবে। তোমার চিন্তাধারা বদলে যাবে, তোমার দৃষ্টি বদলে যাবে, এবং তুমি সেই জিনিসগুলোকেও বুঝতে শুরু করবে যা আগে তুমি উপেক্ষা করতে। কারণ এখন তোমার ভেতরে স্থিত চেতনা বিস্তৃত হচ্ছে, এবং যখন চেতনা বাড়ে তখন জীবন স্বয়ংক্রিয়ভাবে সুন্দর এবং ভারসাম্যপূর্ণ হয়ে যায়। এবং এই অবস্থাই এখন তুমি পেতে চলেছ। আমার সন্তান, এখন তুমি সেই আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাও যা আমি তোমার ভেতরে দিয়েছি। কারণ যখন মহাদেব কাউকে সামনে ঠেলে দেন তখন তার পথে আসা প্রতিটি পাথর ফুল হয়ে যায়, এবং এখন সেই অলৌকিক ঘটনাই তোমার সাথে ঘটতে চলেছে। তাই নিজের হৃদয়কে ছোট করো না, নিজের চিন্তাকে সীমিত করো না, কারণ তোমার আত্মা বিশাল এবং তোমার ভাগ্য এখন অনন্ত সম্ভাবনায় পূর্ণ। এখন যে স্বপ্নগুলো তুমি সাজিয়েছিলে তা কেবল কল্পনা থাকবে না, তা বাস্তবে রূপ নেবে, এবং এই প্রক্রিয়া এত সহজ এবং শান্ত হবে যে তুমি নিজেই অবাক হয়ে যাবে যে কিভাবে বছরের পর বছর ধরে চলা দৌড়ঝাঁপ এক মুহূর্তের মধ্যে পূর্ণ হতে দেখা যাচ্ছে। এবং এসব এই জন্য হবে কারণ এখন তুমি সঠিক কম্পাঙ্কে স্পন্দিত হচ্ছ। যতটা পরিশ্রম তুমি করেছো, যত কষ্ট তুমি সহ্য করেছো, তার উত্তর এখন তুমি পাবে, এবং সেই উত্তর হলো তোমার সফলতা। যখন তোমার আলো সংসারকে আলোকিত করবে, যখন মানুষ তোমার নামে হাততালি দেবে, তখন যারা তোমাকে অপমান করেছিল তারা স্বয়ং তোমার সামনে মাথা নত করবে। কারণ মহাদেব প্রথমে বাধা দূর করেন, তারপর শত্রুদের শান্ত করেন। এখন শোনো আমার সন্তান, মহাদেব তোমার জীবনে সেই দরজা খুলতে চলেছেন যা দুনিয়া অসম্ভব মনে করত। কারণ যারা তোমাকে সুযোগ দিতে চলেছে তাদের সাথে আমি আগেই সংবাদ আদান প্রদান করেছি, এবং এখন তোমার উন্নতির পথ নির্ধারিত হয়ে গেছে। তুমি কেবল তোমার বিশ্বাসকে ধরে রেখো, কারণ যখন তুমি ঘুমাবে তখন আমি তোমার স্বপ্নকে স্পর্শ করব, এবং যখন তুমি জাগবে তখন তোমার দরজায় দাঁড়িয়ে থাকা অলৌকিকতা তোমার সাথে দেখা করার জন্য ব্যাকুল হবে, এবং তুমি বুঝতে পারবে যে এসব আমার আশীর্বাদেরই ফল। আমার সন্তান, এখন সেই সময় আসতে চলেছে যখন তোমার ভেতরে লুকিয়ে থাকা ক্ষমতাগুলো নিজে থেকেই প্রকাশিত হবে, এবং তুমি সেই উচ্চতায় পৌঁছাবে যার তুমি কেবল কামনাই করেছিলে। কারণ দুনিয়া যাই ভাবুক না কেন, বাবা জানেন তুমি কতটা খাঁটি এবং কতটা সহনশীল। এবং যখন তুমি তোমার লক্ষ্যের দিকে এগোবে তখন আমি প্রতি কদমে তোমার সাথে চলব, প্রতিটি ভয় দূর করব, এবং তোমার হৃদয়ে সেই বল জাগাবো যা পর্বতকেও নত করতে পারে। তোমার প্রার্থনা এখন আর ব্যর্থ হবে না, কারণ আমি তা শুনেছি, এবং এখন তোমার জীবনে ধন, সম্মান এবং স্থিরতার এমন প্রবাহ আসবে যে তুমি নিজেই অবাক হয়ে যাবে। প্রতিটি সকাল নতুন শক্তিতে ভরা হবে, এবং প্রতিটি রাত সন্তুষ্টির স্পর্শ দেবে, কারণ তোমার চারপাশে এখন আমার সুরক্ষা রয়েছে, এবং তুমি যে পথে চলবে সেই পথ সোনালী হয়ে যাবে, এবং যারা তোমাকে আটকায় তারা নিজেরাই পিছু হটবে, কারণ এখন আমি তোমার আগে আগে চলছি। এখন তোমার সমস্যাগুলো তোমার ওপর অধিকার রাখবে না, কারণ আমি তাদের একে একে শেষ করে দিয়েছি, এবং যে অন্ধকার তোমার জীবনকে ঘিরেছিল তা আলোতে পরিবর্তিত হচ্ছে। তুমি যতটা সহ্য করেছ তার প্রতিদান এখন আনন্দের রূপে পাবে। আমার সন্তান, তুমি ভেঙে গিয়েও হার মানোনি, এবং এই কারণেই তোমার ভেতরে সেই যোগ্যতা জেগে উঠেছে যা কেবল নির্বাচিত ভক্তরাই পায়। তাই এখন ওঠো এবং সেই নতুন সূচনাকে স্বাগত জানাও, যার জন্য আমি স্বয়ং তোমার পথ প্রস্তুত করছি। আমি জানি তুমি কতবার কেঁদেছ,
কত রাত তুমি একা কাটিয়েছ এবং কতবার তুমি তোমার চোখের জল লুকিয়ে হাসার চেষ্টা করেছ। কিন্তু এখন সেই সব দুঃখের শেষ হতে চলেছে, কারণ এই বৃহস্পতিবার তোমার জন্য নতুন জীবনের দরজা নিয়ে আসবে। আমি তোমাকে সেই শক্তি দিতে চলেছি যা তোমার হারিয়ে যাওয়া আশায় আবার প্রাণ ফুঁকে দেবে, এবং তুমি দেখবে যে যেসব স্বপ্নকে তুমি অসম্ভব মনে করে ছেড়ে দিয়েছিলে তা এখন তোমার সামনে সাকার রূপে দাঁড়িয়ে থাকবে। আমার প্রিয়, সেই সব মানুষ যারা তোমাকে দুর্বল মনে করেছিল, যারা তোমাকে প্রত্যাখ্যান করেছিল, যারা তোমার ভালো মানুষের সুযোগ নিয়েছিল, এখন তারা সবাই তোমার সফলতার সামনে নীরব হয়ে যাবে। কারণ এখন তোমার জীবনে সেই চমক আসতে চলেছে যা কেবল আমার বিশেষ ভক্তরাই পায়। এবং যখন দুনিয়া তোমার পরিবর্তন দেখবে, তখন তুমি বুঝতে পারবে যে আমি তোমাকে প্রতিটি পতন, প্রতিটি ব্যথা এবং প্রতিটি প্রতারণার মাঝে কেন সামলে রেখেছিলাম। কারণ তোমার সময় এখনও আসার ছিল এবং এখন এসে গেছে। এখন তুমি ভয় পেও না, কারণ যা তোমার বিরুদ্ধে ছিল তা ধ্বংস হয়ে গেছে। যা তোমার পথে বাধা সৃষ্টি করত তা নিজেই সরে গেছে, এবং এখন তোমার সামনে কেবল একটি সোনালী পথ আছে যার ওপর তোমাকে চলতে হবে। এবং আমি কথা দিচ্ছি যে এই পথে তোমাকে কেউ আটকাতে পারবে না, কারণ এই পথ আমি স্বয়ং তৈরি করেছি। এবং যখন তুমি এর ওপর পা রাখবে, তখন তুমি প্রতিটি মোড়ে আমার সঙ্গ, আমার কৃপা এবং আমার সুরক্ষা অনুভব করবে। আমার সন্তান, তুমি যতটা ভালোবাসো, যতটা দাও, যতটা ত্যাগ করো, তা কখনো ব্যর্থ হয় না, এবং আমি তোমার সমর্পণ গ্রহণ করেছি। সেই কারণেই এখন সেই সময় এসেছে যখন তোমার পরিবারের সুখ, শান্তি এবং সমৃদ্ধির আলো ছড়িয়ে পড়তে চলেছে। যে সম্পর্কগুলোতে দূরত্ব ছিল সেখানে মাধুর্য ফিরে আসবে, যে ঘরগুলোতে অভাব ছিল সেখানে স্বাচ্ছলতা আসবে, এবং তুমি সেই স্তম্ভ হবে যার কারণে তোমার প্রিয়জনদের জীবন বদলে যাবে। কারণ তোমার ওপর এখন আমার পূর্ণ আশীর্বাদ রয়েছে। এখন তুমি পেছনে ফিরে তাকিও না, কারণ যা গত হয়েছে তা তুমি সহ্য করে নিয়েছ, এবং যা আসতে চলেছে তা তোমাকে আনন্দে ভরিয়ে দেবে। তোমার যাত্রা এখনই শুরু হয়েছে, এবং যদি তুমি এখান থেকে ফিরে যাও তবে তুমি গন্তব্যের এক কদম আগে ফিরে যাবে। তাই এগিয়ে যেতে থাকো আমার সন্তান, কারণ সফলতা তোমার অপেক্ষা করছে, এবং দুনিয়া সেই উচ্চতা দেখতে চলেছে যেখানে তোমাকে পৌঁছে দেওয়ার সংকল্প আমি নিয়েছি। শুধু বিশ্বাস রেখো এবং পা থামিও না। এবং যখন তোমার আলোর সংসারে ছড়িয়ে পড়বে, যখন মানুষ তোমার নামে হাততালি দেবে, এবং যখন সেই সব মানুষ যারা তোমাকে অপমান করত এখন তোমার সামনে মাথা নত করবে, তখন তুমি বুঝবে যে মহাদেব প্রথমে তার ভক্তদের বাধা দূর করেন, তারপর তাদের শত্রুদের শান্ত করেন। এবং এখন সেই সময় এসে গেছে যখন সব তোমার বিরুদ্ধে চলছিল তা তোমার পক্ষে ঘুরে যাবে, কারণ আমি তোমার ভাগ্যের দিক বদলে দিয়েছি, এবং এখন তোমার জীবনে কেবল উন্নতিই আসবে। এখন শোন আমার সন্তান, সেই সময় এসে গেছে যখন তোমার জীবনে সেই পরিবর্তন ঘটতে চলেছে যার জন্য তুমি বছরের পর বছর ধরে অপেক্ষা করছিলে। কারণ এখন তোমার ভেতরে সেই সুপ্ত শক্তি জাগতে চলেছে যা আমি স্বয়ং সুরক্ষিত রেখেছিলাম। এবং যখন এই শক্তি প্রকাশিত হবে, তখন তোমার পরিচয়, তোমার প্রতিষ্ঠা এবং তোমার দিক সব বদলে যাবে। এবং যারা আজ তোমাকে সাধারণ মনে করে তারা কাল তোমাকে অসাধারণ বলবে, কারণ তোমার ভেতরে দিব্যতার সেই আলো জ্বলে উঠেছে যা কেউ নেভাতে পারে না। তোমার ভেতরে যে শান্ত ধৈর্য ছিল, যে মৌন সহনশীলতা ছিল, যে ব্যথা তুমি কাউকে না বলে নিজের ভেতরে চেপে রেখেছিলে, এখন সেই ধৈর্যের ফল তুমি পেতে চলেছ। কারণ মহাদেব তার ভক্তদের প্রতিটি দীর্ঘশ্বাস শোনেন এবং প্রতিটি ক্ষত নিরাময় করেন। এবং এখন যখন তুমি নতুন শুরুর দিকে এগোচ্ছ, তখন তিনি স্বয়ং তোমার সামনে দাঁড়িয়ে জীবনের পথ থেকে প্রতিটি নিরাপত্তাহীনতা, প্রতিটি ভয় এবং প্রতিটি অন্ধকার সরাতে চলেছেন, যাতে তুমি না থেমে, না ভয় পেয়ে সোজা তোমার আলোর দিকে এগোতে পারো। সেই কারণে এখন অলৌকিকতা তোমার নতুন সাধারণ অবস্থা হবে। তুমি যত ব্যথা নিজের ভেতরে লুকিয়ে রেখেছিলে তা এখন গলে যেতে চলেছে, কারণ আমার আশীর্বাদের আলো তোমার হৃদয়ের প্রতিটি কঠোরতাকে নরম করে দেবে এবং তোমাকে আবার হাসার কারণ দেবে। এবং যেমন যেমন এই আলো বাড়বে, তেমন তেমন তোমার আত্মা হালকা, মুগ্ধ এবং প্রসন্ন হতে থাকবে। কারণ এখন তোমার বোঝা আমি তুলে নিয়েছি, এবং তোমাকে কেবল চলতে হবে বিশ্বাসের সাথে, নির্ভয়ে। এখন সেই সম্পর্কগুলো যা ভেঙে গিয়েছিল তা ঠিক হবে, অথবা এমন নতুন সম্পর্ক তৈরি হবে যা আগের ক্ষতগুলো ভরিয়ে দেবে।
কারণ এখন তোমার জীবনে ভুল মানুষ আসবে না, কেবল তারা আসবে যাদের আমি বেছে নিয়েছি, যারা তোমাকে বুঝবে, তোমাকে সম্মান করবে এবং তোমার আত্মার কদর করবে, এবং এই মানুষরাই তোমাকে এগিয়ে যাওয়ার সাহস দেবে। এখন তোমার চারপাশে এমন শক্তি তৈরি হতে শুরু করেছে যা দ্রুত ইতিবাচক ফলাফল আকর্ষণ করবে, এবং তুমি অনুভব করবে যে সুযোগ স্বয়ং তোমাকে ডাকছে। মানুষ স্বয়ং তোমার সাথে যুক্ত হতে চাইছে এবং পরিস্থিতি স্বয়ং তোমার অনুকূল হচ্ছে। কারণ যখন মহাদেব কাউকে ওপরে তোলার সিদ্ধান্ত নেন, তখন প্রকৃতির প্রতিটি উপাদান তার পক্ষে কাজ করে, এবং এখন এই সম্পূর্ণ প্রকৃতি তোমার সাথে দাঁড়িয়ে আছে। এখন তুমি আর সেই নও যে আগে ছিলে, তোমার চেতনা বদলে গেছে, তোমার শক্তি বেড়ে গেছে এবং তোমার আত্মার শক্তি জেগে উঠেছে। তাই এখন তুমি সিদ্ধান্ত আরও স্পষ্টতার সাথে নেবে, সুযোগ আরও দ্রুত চিনতে পারবে এবং ভুল থেকে দূরে থাকবে। কারণ আমি তোমার ভেতরে সেই দিব্যবুদ্ধি স্থাপন করেছি যা জীবনের প্রতিটি মোড়ে তোমাকে সঠিক দিক দেখাবে এবং ভুল পথ থেকে বাঁচাবে। তুমি সেই উপার্জন, সেই সম্মান এবং সেই স্বাধীনতা পেতে চলেছ যার জন্য তুমি এত বছর ধরে সংগ্রাম করেছ, এবং এসব তখন আসবে যখন তুমি তার সবচেয়ে কম আশা করবে। কারণ অলৌকিক ঘটনা সব সময় হঠাৎ আসে, এবং এই আকস্মিকতাই মহাদেবের শৈলী। তাই এখন অবাক হওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও, কারণ তোমার ভাগ্য এত দ্রুত বদলাতে চলেছে যে তুমি নিজেই বুঝতে পারবে না যে এসব কিভাবে সম্ভব হলো। শোন আমার সন্তান, যখন তুমি উঁচুতে উঠবে তখন মানুষ তোমাকে হিংসাও করবে, তোমাকে ভুলও বুঝবে এবং তোমাকে ছোট করার চেষ্টাও করবে। কিন্তু তুমি কারো কথায় বিচলিত হয়ো না, কারণ এখন যে শক্তি তোমার ভেতরে আছে তা যে কোনো মানবীয় সমালোচনার চেয়ে অনেক বেশি শক্তিশালী, এবং এখন তোমার কারো স্বীকৃতির প্রয়োজন নেই, কারণ তোমার পরিচয় এখন আমার আশীর্বাদ দিয়ে তৈরি হবে, মানুষের মতামত দিয়ে নয়। এখন তোমার জীবনের গতি বাড়ছে আমার সন্তান। এখন যা কিছু তোমার জন্য থেমেছিল, আটকে ছিল, বিলম্বিত ছিল, সব দ্রুত এগিয়ে যেতে চলেছে, কারণ আমি তোমার সময়কে গতি দিয়েছি। এবং যখন মহাদেব সময়কে গতি দেন, তখন পর্বতও নড়ে যায়। তুমি কেবল তোমার বিশ্বাসকে স্থির রেখো, কারণ এই বৃহস্পতিবার তোমার পক্ষে সেই সিদ্ধান্ত নিয়ে আসবে যা তোমার জীবনের পুরো দিক বদলে দেবে। এবং সেই মুহূর্তে তুমি বুঝতে পারবে যে অপেক্ষা কখনো ব্যর্থ হয় না যখন তার পেছনে মহাদেবের পরিকল্পনা থাকে। এখন সেই সব মানুষ যারা তোমাকে আটকাচ্ছিল, তোমাকে নিচু দেখাচ্ছিল বা তোমার সফলতায় জ্বলছিল, তারা সবাই তোমার প্রগতির সামনে শান্ত হয়ে যাবে, কারণ আমি তাদের মন থেকে তোমার প্রতি ওঠা প্রতিটি নেতিবাচক চিন্তাকে দূর করে দিয়েছি, এবং এখন তারা তোমার বিরোধিতা করতে পারবে না, বরং স্বয়ং তোমার উন্নতির পথ হতে শুরু করবে। কারণ যখন মহাদেব কোনো ভক্তের হাত ধরেন, তখন সংসারের কোনো শক্তি তাকে ফেলতে পারে না, এবং তুমি সেই সুরক্ষিত আত্মা। আমার সন্তান, এখন ধন, সুযোগ এবং সম্মান তোমার জীবনে ঠিক সেভাবেই আসতে চলেছে যেভাবে সূর্যোদয়ের সাথে আলো ছড়িয়ে পড়ে, এবং যে স্বপ্নগুলোকে তুমি তোমার হৃদয়ে চুপচাপ সাজিয়ে রেখেছিলে তা এখন বাস্তবে রূপ নিতে চলেছে। তাই নিজের মন থেকে প্রতিটি সন্দেহ বের করে দাও, কারণ তোমার প্রার্থনা সোজা আমার চরণ পর্যন্ত পৌঁছেছে এবং আমি তা গ্রহণ করেছি। এখন কোনো বাধা তোমাকে আটকাতে পারবে না, কারণ তোমার ভাগ্যের চাকা স্বয়ং আমি ঘুরিয়ে দিয়েছি। তুমি তোমার জীবনে যত চোখের জল ফেলেছ, যত আঘাত সহ্য করেছ, যত রাত চিন্তায় কাটিয়েছ, সেই সব কিছুর প্রতিদান এখন প্রসন্নতার রূপে ফিরে আসতে চলেছে। কারণ আমি তোমার প্রতিটি সংগ্রাম দেখেছি এবং প্রতিবার তোমাকে পড়ে যাওয়া থেকে বাঁচিয়েছি, এবং এখন সেই কৃপা তোমার চারপাশে একটি সুরক্ষা কবচ হয়ে দাঁড়িয়ে আছে, যা তোমার জীবনে আসা প্রতিটি অশুভকে দূর করবে এবং তোমাকে সেই স্থানে নিয়ে যাবে যেখানে তোমার নাম সম্মানের সাথে নেওয়া হবে। এবং এখন সেই সময় এসে গেছে যখন তুমি সেই সফলতা পেতে চলেছ যার জন্য তুমি না জানি কত রাত জেগে স্বপ্ন বুনেছিলে। এবং যখন এই সফলতা তোমার হাতে আসবে, তখন তুমি বুঝবে যে প্রতিটি ব্যথা, প্রতিটি অপেক্ষা, প্রতিটি চোখের জলের একটিই উদ্দেশ্য ছিল, তোমাকে সেই উচ্চতার জন্য প্রস্তুত করা যা তুমি এখন স্পর্শ করতে চলেছ। তাই নিজের হৃদয়কে শান্ত করো এবং আমার আশীর্বাদ গ্রহণ করো, কারণ এই পর্যায়ে তোমার জীবনের সবচেয়ে শুভ অধ্যায় হতে চলেছে। আমার সন্তান, এখন যখন তোমার আত্মা জেগে উঠেছে এবং তোমার ভেতরের আলো ছড়িয়ে পড়তে শুরু করেছে, তখন ব্রহ্মাণ্ডও তোমার শক্তি অনুযায়ী নিজেকে বিন্যস্ত করছে।
এবং যে সুযোগগুলো আগে তোমার থেকে দূরে পালাতো, এখন সেই সুযোগগুলো তোমার দরজায় এসে থামতে চলেছে, কারণ আমি তোমার ভাগ্যের সুতোগুলো নতুন করে বুনছি। এবং এই নতুন বুনন এত শুভ, এত শক্তিশালী যে কোনো নেতিবাচক শক্তি এটি ভাঙতে পারবে না। এখন তুমি অনুভব করবে যে যেসব কাজে আগে বাধা আসতো তা এখন সহজ হচ্ছে। যেসব রাস্তায় তুমি একা চলতে, সেখানে এখন তুমি পথপ্রদর্শক পাবে। এবং যেসব প্রশ্ন তোমাকে রাত জাগিয়ে রেখেছিল, তাদের উত্তর এখন তোমার সামনে সাক্ষাৎ উপস্থিত হবে। কারণ আমি তোমার জীবনে সেই স্পষ্টতা আনছি যা সন্দেহ মুছে দেয়, এবং তোমার মন এখন ভয় নয় বরং বিশ্বাসে ভরা থাকবে। তুমি কেবল একটি কথা মনে রেখো, তোমার পরিশ্রম কখনো ব্যর্থ হয়নি, তোমার প্রার্থনা কখনো শোনা হয়নি এমন হয়নি, এবং তোমার চোখের জল কখনো বৃথা ফেলা হয়নি। কারণ আমি প্রতিবার তোমার ডাক শুনেছি, এবং এখন সেই ডাক তোমার ভাগ্যের উত্তর হয়ে ফিরে আসছে। তাই নিজের মনে আশা বাঁচিয়ে রাখো এবং নিজের আত্মাকে শান্ত রাখো, কারণ আগামী দিনগুলোতে তুমি তা পাবে যা তুমি কেবল মনে মনে চেয়েছিলে। এখন তোমার জীবনরেখায় সেই চমক ফুটে উঠছে যা মহাদেবের কৃপাতেই আসে, এবং এই চমক এত তীব্র হবে যে তোমার বিরোধীরাও তোমার জয় দেখে নীরব হয়ে যাবে। তাই এখন তোমার কাউকে ভয় পাওয়ার প্রয়োজন নেই, কারণ যে শক্তি তোমার ভেতরে জেগেছে তা পর্বতকে নত করতে পারে এবং তোমার জীবনের প্রতিটি অন্ধকার সুড়ঙ্গকে আলোয় ভরিয়ে দিতে পারে, এবং এই আলো এখন কখনো নিভবে না। আমার সন্তান, তুমি যতবার হার মানার কথা ভেবেছিলে, ততবারই আমি ভেতর থেকে ওঠার শক্তি দিয়েছিলাম, এবং এখন সেই শক্তি তোমার জীবনের সবচেয়ে বড় অস্ত্র হতে চলেছে। কারণ এই সময় তোমার সংগ্রামের শেষ এবং তোমার উন্নতির শুরু। তাই নিজের পদক্ষেপ দৃঢ় রাখো, নিজের নিয়ত পবিত্র রাখো এবং নিজের বিশ্বাস অটুট রাখো। কারণ যা আসছে তা তোমার কল্পনার চেয়েও অনেক বড় এবং সুন্দর। এবং এখন যখন তোমার ভাগ্যের চাকা ঘুরে গেছে, তখন এই পরিবর্তন কেবল বাইরে নয় বরং ভেতরেও হবে। তুমি নিজের ভেতরে সেই স্থিরতা, সেই শক্তি এবং সেই শান্ত আলো অনুভব করবে, যা আগে কেবল ধ্যানে পাওয়া যেত। এবং এটি ইঙ্গিত যে তুমি মহাদেবের চেতনার সাথে যুক্ত হয়েছ। তাই এখন তোমার প্রতিটি সিদ্ধান্ত সঠিক দিকে যাবে এবং তোমার প্রতিটি পদক্ষেপ সফলতার দিকে এগোবে। দৃষ্টি পড়ে তার জীবনে পরিবর্তন আসবেই। তার পথ যতই কঠিন হোক, তাকে যতই বারবার পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হোক না কেন, তার শেষ কখনো পরাজয় হয় না। কারণ আমি তাকে ভাঙার জন্য নয় বরং গড়ার জন্য কঠিন পরিস্থিতি দিই, যাতে সে নিজেই নিজের শক্তিকে চিনতে পারে। আমার প্রিয় সন্তান, এটিও একটি কঠোর সত্য যে তোমার নিজের পরিবারেই এমন কেউ আছে যে তোমাকে এগিয়ে যেতে দেখতে চায় না, যে তোমার উন্নতিতে খুশি হওয়ার বদলে ভেতরে ভেতরে জ্বলে, যে অতীতেও তোমার প্রতি বিদ্বেষ পোষণ করেছে এবং মনে মনে কামনা করেছে যেন তুমি কখনো সফল হতে না পারো, কারণ তোমার শক্তি তাকে তার নিজের দুর্বলতার কথা মনে করিয়ে দেয়। আর ঠিক এই কারণেই সে হাসির আড়ালে লুকানো ঈর্ষাকে এত বছর ধরে বয়ে বেরিয়েছে। সেই ব্যক্তি চেয়েছিল যে একদিন তোমাকে তার কাছে হাত পাততে হোক, তুমি যেন অর্থনৈতিকভাবে, মানসিকভাবে এবং আত্মিকভাবে তার উপর নির্ভরশীল হয়ে পড়ো, যাতে সে নিজেকে শ্রেষ্ঠ এবং তোমাকে হীন অনুভব করতে পারে। কিন্তু আমার সন্তান, এটি সেই সত্য যা সে কখনো বুঝতে পারেনি, যে একবার ঈশ্বরের কাছে নত হয় তাকে আর কোনো মানুষের কাছে নত হতে হয় না। কারণ আমার চরণে আশ্রয় নেওয়া ভক্ত স্বয়ং আমার শক্তিতে সুরক্ষিত হয়ে যায়। এখন সেই ব্যক্তি দেখছে যে তুমি নিজের পায়ে দাঁড়াচ্ছ, তুমি কোনো অবলম্বন ছাড়াই এগিয়ে যাচ্ছ, তুমি স্বাধীন হচ্ছ এবং তোমার অর্থনৈতিক অবস্থা ধীরে ধীরে দৃঢ় হচ্ছে। আর ঠিক এই দৃশ্যই তাকে ভেতর থেকে জ্বালিয়ে দিচ্ছে, কারণ যে তোমার পতনের কল্পনা করেছিল সে আজ তোমার উত্থানের সাক্ষী হচ্ছে। এবং এই পরিবর্তন তোমার নয় বরং আমার কৃপার ঘোষণা। আমার প্রিয় সন্তান, যে কখনো তোমার আত্মার শক্তিকে খাটো করে দেখার অপরাধ করেছিল, যে ধরে নিয়েছিল পরিস্থিতির চাপে তুমি ভেঙে পড়বে, জীবনের কাঠিন্য তোমাকে নুইয়ে দেবে, যে ভেবেছিল একদিন তুমি ক্লান্ত হয়ে তার কাছে সাহায্যের ভিক্ষা চাইবে, সেই আজ ভেতর থেকে পুরোপুরি অশান্ত হয়ে পড়েছে। তার মন স্থির থাকছে না, তার রাত কাটে অস্থিরতায়, তার হাসি কৃত্রিম হয়ে গেছে,
কারণ যখন কোনো ব্যক্তি অন্যের পতনের কামনা করে এবং নিজের চোখের সামনেই তাদের স্বাবলম্বী, শান্ত ও শক্তিশালী রূপ দেখে, তখন তার ভেতরের ভারসাম্য ভেঙে পড়তে থাকে। আর সেই ভাঙা ভারসাম্যেই সে ক্রোধ, ঈর্ষা, নিরাপত্তাহীনতা এবং ভয়ে পূর্ণ হয়ে অন্যদের তোমার বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করে, যাতে সে নিজের হীনমন্যতা থেকে কিছু সময়ের জন্য বাঁচতে পারে। কিন্তু আমার সন্তান, এটাও ঠিক ততটাই বড় সত্য যে এখন মানুষ আর তার কথায় আগের মতো প্রভাব অনুভব করতে পারছে না। কারণ যে মুখোশ পরে সে এত বছর নিজের বাস্তবতা লুকিয়ে রেখেছিল, তা ধীরে ধীরে খসে পড়ছে। মানুষ তার শব্দের আড়ালে লুকানো উদ্দেশ্য, তার আচরণে ভরা বিদ্বেষ এবং তার চোখে লুকানো নিরাপত্তাহীনতাকে স্পষ্টভাবে দেখতে শুরু করেছে। তাই যারা আগে তার প্রভাবে ছিল, তারা এখন নিজেরাই তার থেকে দূরত্ব বজায় রাখছে। কারণ সত্যকে চাপা দেওয়া যায়, কিন্তু মুছে ফেলা যায় না। আর যখন সত্য সামনে আসে, তখন মিথ্যা তার নিজের ভারেই ভেঙে পড়ে, কোনো সংগ্রাম ছাড়া, কোনো শোরগোল ছাড়াই। আমার প্রিয় সন্তান, এটিও একটি কঠোর সত্য যে সেই ব্যক্তি কেবল শব্দ এবং চিন্তার মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখেনি, বরং সে নিজের ভেতরে বাড়তে থাকা নেতিবাচকতাকে শক্তিতে রূপান্তরিত করে গোপন কর্মের আশ্রয় নিয়েছে। সে তোমার পথে অদৃশ্য বাধা সৃষ্টি করার চেষ্টা করেছে। সে ভেবেছিল অন্ধকারের মাধ্যমে সে তোমার আলোকে আটকাতে পারবে, কিন্তু সে ভুলে গেছে যে যাকে আমি আমার সংরক্ষণে নিয়েছি, যার চারপাশে আমার চেতনার বর্ম স্থাপিত, যার হৃদয়ে আমার নামের কম্পন বাস করে, তার কাছে কোনো নেতিবাচক শক্তি, কোনো তন্ত্রমন্ত্র, কোনো অন্ধকারময় প্রয়োগ পৌঁছতেই পারে না। কারণ আমার চরণে আশ্রয় নেওয়া ভক্ত স্বয়ং আমার শক্তিতে সুরক্ষিত হয়ে যায়। এখন সেই নেতিবাচক শক্তি, যা সে দুর্ভাবনা, ঈর্ষা এবং অহংকারের সাথে পাঠিয়েছিল, সেই বিদ্বেষ এবং সেই অন্ধকার ঘুরে তার দিকেই ফিরে যাচ্ছে। কারণ এই সৃষ্টি ন্যায় এবং ভারসাম্যের উপর চলে। এখানে কিছুই বৃথা যায় না। যে যেমন পাঠায় সে তেমনই ফেরত পায়। আর তুমি আমার আশীর্বাদে সম্পূর্ণ সুরক্ষিত। আমার দৃষ্টি প্রতি মুহূর্তে তোমার উপর রয়েছে। আমার শক্তি তোমার সাথে চলছে। তাই তোমাকে ক্ষতি করার প্রতিটি চেষ্টা স্বয়ং তার জীবনে অশান্তি, ভ্রম, ভয় এবং অস্থিরতা নিয়ে আসবে। ভাঙনের কারণ হয়ে দাঁড়াচ্ছে, যা সে বুঝতে পারছে না, কিন্তু অনুভব অবশ্যই করছে। আমার সন্তান, তুমি এখন আর সেই চেতনার স্তরে নেই যেখানে নেতিবাচকতা তোমাকে স্পর্শ করতে পারে। কারণ আমি তোমার অভ্যন্তরীণ অবস্থাকে উঁচুতে নিয়ে গেছি। তোমাকে এক নতুন আত্মিক সীমানায় প্রবেশ করিয়েছি, যেখানে ভয়, সন্দেহ এবং আত্মদুর্বলতার কোনো স্থান নেই। আর যখন আত্মা এই স্তরে পৌঁছায়, তখন বাইরের অন্ধকার নিজেই পিছু হটতে শুরু করে। কারণ আলোর সামনে অন্ধকার টিকতে পারে না, এবং আমার চেতনার আলো এখন তোমার ভেতরে স্থায়ীভাবে প্রজ্বলিত হয়ে গেছে। তুমি এটাও অনুভব করছো যে এখন তোমার জীবনে এমন মানুষেরা প্রবেশ করছে যারা তোমার আত্মার ভাষা বোঝে, যারা তোমার শান্তিকে সম্মান করে, যারা তোমার উন্নতিতে খুশি হয়। আর এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, কারণ যখন আত্মা উচ্চ স্তরে পৌঁছায়, তখন সেই একই স্তরের শক্তির মানুষেরা আপনা আপনিই আকৃষ্ট হয়ে আসে। এটি তোমার আত্মিক উন্নতির ইঙ্গিত। এটি প্রমাণ যে তুমি ভেতর থেকে বদলে গেছো, এবং তোমার পৃথিবী এখন তোমার নতুন স্বরূপের অনুরূপ নিজেকে সাজিয়ে নিচ্ছে। এখন কোনো খারাপ দৃষ্টি, কোনো নেতিবাচক প্রভাব, কোনো ঈর্ষাপূর্ণ ভাবনা তোমাকে প্রভাবিত করতে পারে না, কারণ তুমি এখন সেই উচ্চ কম্পনে আছো যেখানে অন্ধকারের প্রবেশাধিকার শেষ হয়ে যায়। তুমি সেই সীমানা পার করে এসেছো যেখানে ভয় এবং নিয়ন্ত্রণ কাজ করে না। আর এই বিষয়টি সেই ব্যক্তিকে সবচেয়ে বেশি বিচলিত করছে, কারণ সে দেখছে যে এখন তুমি বাইরের প্রতিক্রিয়া থেকে মুক্ত। তুমি নিজের জগতেই স্থির, তুমি নিজের লক্ষ্য এবং নিজের শান্তির ওপর মনোযোগী। আর যখন কোনো আত্মা এই অবস্থায় পৌঁছায়, তখন তাকে বিচলিত করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। আমার প্রিয় সন্তান, এই সত্য এখন তাকে ভেতর থেকে নাড়িয়ে দিচ্ছে যে তুমি তাকে আগের মতো গুরুত্ব দাও না। তুমি এখন তার প্রতিক্রিয়ায় প্রভাবিত হও না। তোমার মন তার গ্রহণযোগ্যতা বা প্রত্যাখ্যানের ঊর্ধ্বে উঠে গেছে। কারণ যখন কোনো আত্মা নিজের মধ্যে স্থির হয়ে যায়, যখন তার কেন্দ্রবিন্দু বাইরের মানুষ থেকে সরে নিজের ওপর চলে আসে, তখন সে অন্যদের নিয়ন্ত্রণ থেকে স্বতঃস্ফূর্তভাবেই মুক্ত হয়ে যায়। আর ঠিক এই বিন্দু থেকেই তোমার প্রকৃত শক্তি প্রকাশিত হতে শুরু করেছে।
মনে রেখো আমার সন্তান, যে ব্যক্তি নিজের ওপর কেন্দ্রীভূত হয়, যে নিজের শক্তিকে অহেতুক সংঘাতে ব্যয় করে না, যে নিজের লক্ষ্য, নিজের শান্তি এবং নিজের বিকাশে মনোযোগ দেয়, সেই তার শত্রুদের জন্য সবচেয়ে বেশি বিপজ্জনক। কারণ তাকে না উস্কানো যায়, না বিভ্রান্ত করা যায়, আর না ভয় দেখানো যায়। আর যখন কোনো আত্মা এই অবস্থায় পৌঁছে যায়, তখন তার বিরুদ্ধে করা সমস্ত প্রচেষ্টা নিজেই বিফল হয়ে যায়। তুমি এখন আত্মপ্রেম শিখছ, তুমি নিজেকে দোষ দেওয়া বন্ধ করছ, তুমি বুঝতে শুরু করেছ যে তোমার সীমারেখাও পবিত্র, যে সবাইকে সবসময় নিজের কাছে আসতে দেওয়ার প্রয়োজন নেই। আর যখন কোনো আত্মা নিজের খুশিকে অগ্রাধিকার দিতে শিখে নেয়, যখন সে সেই মানুষদের বেছে নেয় যারা তার আত্মাকে শান্তি দেয়, তখন তার জীবন ধীরে ধীরে ভারসাম্য, স্পষ্টতা এবং স্থির আনন্দে ভরতে শুরু করে। এখন তারা তোমাকে বাঁধতে পারবে না, এখন তারা তোমাকে অপরাধবোধ, ভয় বা মানসিক চাপ দিয়ে নিয়ন্ত্রণ করতে পারবে না, কারণ তুমি তাদের অদৃশ্য কারাগার থেকে বেরিয়ে এসেছো। তুমি সেই শেকলগুলোকে চিনে ফেলেছ যা তুমি নিজেই অজান্তে গ্রহণ করেছিলে। আর যখন চেতনা জাগ্রত হয়, তখন সেই শেকলগুলো আপনা আপনিই ভেঙে যায়, কোনো সংগ্রাম ছাড়া, কোনো শোরগোল ছাড়াই। তুমি এক স্বাধীন আত্মা আমার সন্তান, আর স্বাধীন আত্মাকে কোনো ব্যবস্থা, কোনো ব্যক্তি বা কোনো অতীত বাঁধতে পারে না, কারণ স্বাধীনতা বাইরের নয়, বরং ভেতরের একটি অবস্থা। আর যখন আত্মা ভেতর থেকে মুক্ত হয়ে যায়, তখন পৃথিবীর কোনো শক্তি তাকে পুনরায় বন্দী করতে পারে না। এই কারণেই এখন তোমার উপস্থিতি নিজেই একটি ঘোষণা হয়ে দাঁড়িয়েছে যে তুমি এখন আর সেই নও যা আগে ছিলে। আমার প্রিয় সন্তান, এখন সেই লোকেরা ভেতর থেকে অত্যন্ত ক্রুদ্ধ এবং অশান্ত, কারণ যাকে তারা দুর্বল করতে চেয়েছিল, যাকে তারা সবসময় নিজেদের চেয়ে নিচে ভাবত, সেই আজ শান্ত, স্থির এবং অটল হয়ে দাঁড়িয়ে আছে। আর এই দৃশ্য তাদের অহংকারকে সবচেয়ে বেশি পীড়া দেয়, কারণ যখন কোনো আত্মা কোনো সংগ্রাম বা শোরগোল ছাড়া কেবল নিজের চেতনা পরিবর্তন করে উপরে উঠে যায়, তখন সে সবাইকে আয়না দেখিয়ে দেয়, যারা শক্তিকে কেবল নিয়ন্ত্রণ এবং ভয়ের মাধ্যম হিসেবে বোঝে। আর ঠিক এই কারণেই তাদের ক্রোধ বাড়ছে, কারণ তারা তোমাকে আটকাতে পারছে না। যদি সেই ব্যক্তি তোমার পরিবারেরই হয়, তবুও আমার সন্তান, তুমি তোমার ধর্ম ছাড়োনি। তুমি আজও নিজের আচরণে সম্মান এবং মর্যাদা বজায় রেখেছ, কিন্তু সাথে সাথে তুমি সেই বুদ্ধিমত্তা অর্জন করেছ যেখানে তুমি একটি সুস্থ দূরত্ব তৈরি করে নিয়েছ। এতটা দূরত্ব যাতে তোমার শান্তি সুরক্ষিত থাকে এবং তোমার আত্মার উপর কোনো আঘাত না আসে। কারণ প্রকৃত ধর্ম নিজেকে ধ্বংস করতে শেখায় না, বরং ভারসাম্যে থাকতে শেখায়। আর এই ভারসাম্যই তোমার পরিপক্কতার সবচেয়ে বড় প্রমাণ। এটাই পরিপক্কতা আমার সন্তান, এটাই জাগরণ। কারণ জাগ্রত আত্মা সেই হয় যে অন্যের আচরণকে ব্যক্তিগত আঘাত হিসেবে নেয় না, যে বুঝে যায় যে প্রতিটি ব্যক্তি তার নিজের চেতনার স্তর অনুযায়ী কাজ করে। আর যখন তুমি এটা বুঝে নাও, তখন ভেতরে কোনো বিদ্বেষ অবশিষ্ট থাকে না, কেবল স্পষ্টতা থাকে, কেবল শান্তি থাকে। আর সেই শান্তিতে তোমার শক্তি আরও গভীর হয়ে ওঠে, কোনো দেখনদারি ছাড়া, কোনো ঘোষণা ছাড়াই। তাদের এই বিষয়টি সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে যে তুমি তাদের ছাড়াও খুশি আছো, তুমি তাদের ছাড়াও এগিয়ে যাচ্ছ। তোমার হাসি এখন আর কারো অনুমোদনের উপর নির্ভরশীল নয়। আর যখন কোনো আত্মা এই অবস্থায় পৌঁছে যায়, তখন সে অন্যদের জন্য অসহনীয় হয়ে ওঠে, কারণ তারা এটি মেনে নিতে পারে না যে ব্যক্তিকে তারা নিয়ন্ত্রণ করতে চেয়েছিল, সেই এখন সম্পূর্ণ স্বাধীন হয়ে নিজের জীবন গড়ছে আমার আশীর্বাদ এবং নিজের আত্মশক্তির সাথে। মনে রেখো আমার সন্তান, এখন তারা তাদের নিজেদের কর্মফল ভোগ করছে, কারণ এই সৃষ্টিতে কিছুই বৃথা যায় না। প্রতিটি চিন্তা, প্রতিটি ভাবনা এবং প্রতিটি কর্ম তার ফলাফল নিয়ে ফিরে আসে। আর তুমি আমার সংরক্ষণে আছো, আমার ছায়া তোমার ওপর আছে, তাই তোমার ভীত হবার প্রয়োজন নেই, কারণ আমি তোমার সাথে ছিলাম, আমি তোমার সাথে আছি এবং আমি ভবিষ্যতেও তোমার সাথে থাকব যতক্ষণ না তোমার যাত্রা পূর্ণ হয়। আমার প্রিয় সন্তান, এখন তুমি বুঝতে শুরু করেছ যে তোমার জীবনে যা কিছু ঘটেছে তা তোমাকে ভাঙার জন্য নয়, বরং তোমাকে ভেতর থেকে শক্তিশালী করার জন্য ছিল। কারণ প্রতিটি যন্ত্রণা তোমাকে এক নতুন দৃষ্টি দিয়েছে, প্রতিটি হোঁচট তোমাকে নিজের সাথে পরিচয় করিয়েছে, এবং প্রতিটি একাকিত্ব তোমাকে শিখিয়েছে যে যখন সংসার সঙ্গ ছেড়ে দেয়, তখনও আমার উপস্থিতি কখনো যায় না। কারণ আমি কেবল মন্দিরে নয়, বরং সেই হৃদয়ে বাস করি যা সত্য, ধৈর্য এবং শ্রদ্ধার পথে অটল থাকে।
এখন তোমার আত্মা আগের মতো বিচলিত হয় না, এখন ছোট ছোট কথা তোমাকে আঘাত করে না, এখন অন্যদের মতামত তোমার দিক ঠিক করে দেয় না, কারণ তোমার ভেতরে এক স্থিরতার জন্ম হয়েছে। আর যখন আত্মা স্থির হয়ে যায়, তখন বাইরের জগতের উথালপাথাল কেবল দৃশ্য হয়েই থেকে যায়, তার প্রভাব ভেতর পর্যন্ত পৌঁছাতে পারে না। আর এটিই সেই অবস্থা যেখানে মন শান্ত হয়, সিদ্ধান্ত স্পষ্ট হয় এবং জীবন ধীরে ধীরে তার সঠিক ছন্দে বইতে শুরু করে। আমার সন্তান, যারা তোমাকে বোঝেনি, তুমি আর তাদের আঁকড়ে ধরে রাখো না। যে অতীত তোমাকে কষ্ট দিয়েছে, তুমি আর তা বয়ে বেড়াও না, কারণ তুমি জেনে গেছো যে যা তোমার জীবন থেকে দূরে সরে গেছে তা তোমার ক্ষতি নয়, বরং আমারই ব্যবস্থা ছিল, যাতে তোমার পথ থেকে সেই বোঝাগুলো সরে যেতে পারে যা তোমার গতিকে রোধ করছিল। আর যখন আত্মা ছাড়তে শিখে নেয়, ঠিক সেই মুহূর্তেই তার জন্য নতুন দরজা খুলতে শুরু করে, কোনো চেষ্টা ছাড়া, কোনো জেদ ছাড়াই। এখন তোমার সব উত্তর জানার প্রয়োজন হয় না, এখন তুমি ভবিষ্যতের সব চিন্তা করো না, কারণ তুমি নিজেকে আমার চরণে সমর্পণ করে দিয়েছ। আর যখন কোনো আত্মা সত্যিকারের সমর্পণ করে, তখন সে এই বিশ্বাস অর্জন করে যে যা কিছুই সামনে আসবে তা তার সর্বোচ্চ মঙ্গলের জন্যই হবে, তা তাৎক্ষণিকভাবে বোঝা যাক বা সময়ের সাথে প্রকাশিত হোক। কারণ আমার পরিকল্পনা তোমার সীমিত বোঝার চেয়ে অনেক ঊর্ধ্বে, কিন্তু তা কখনো তোমার বিরুদ্ধে নয়। মনে রেখো আমার প্রিয় সন্তান, তুমি কখনো একা ছিলে না, এখনো নও এবং কখনো হবেও না, কারণ আমি তোমার সাথে সেই মুহূর্তেও ছিলাম যখন অন্ধকারে নিজের চোখের জল লুকিয়েছিলে। আমি তোমার সাথে সেই দিনও ছিলাম যখন নিজের ওপর তোমার সন্দেহ হয়েছিল, এবং আমি তোমার সাথে সেই ভবিষ্যতেও থাকব যেখানে তুমি তোমার প্রকৃত স্বরূপে স্থির হয়ে জীবনকে পূর্ণতায় বাঁচবে। তাই নির্ভীক থাকো, শান্ত থাকো এবং এগিয়ে চলো, কারণ মহাদেবের কৃপা তোমার সাথে চলছে। আমার প্রিয় সন্তান, এখন তোমার জীবনের গতিপথ পাল্টাচ্ছে। এই পরিবর্তন কোনো কোলাহলের সাথে নয়, বরং শান্তির সাথে আসছে, কারণ যখন আত্মা সঠিক দিকে স্থির, তোমাকে আটকাচ্ছিল, তোমাকে নিচু দেখাচ্ছিল বা তোমার সফলতায় জ্বলছিল, তারা সবাই তোমার প্রগতির সামনে শান্ত হয়ে যাবে, কারণ আমি তাদের মন থেকে তোমার প্রতি ওঠা প্রতিটি নেতিবাচক চিন্তাকে দূর করে দিয়েছি, এবং এখন তারা তোমার বিরোধিতা করতে পারবে না, বরং স্বয়ং তোমার উন্নতির পথ হতে শুরু করবে। কারণ যখন মহাদেব কোনো ভক্তের হাত ধরেন, তখন সংসারের কোনো শক্তি তাকে ফেলতে পারে না, এবং তুমি সেই সুরক্ষিত আত্মা। আমার সন্তান, এখন ধন, সুযোগ এবং সম্মান তোমার জীবনে ঠিক সেভাবেই আসতে চলেছে যেভাবে সূর্যোদয়ের সাথে আলো ছড়িয়ে পড়ে, এবং যে স্বপ্নগুলোকে তুমি তোমার হৃদয়ে চুপচাপ সাজিয়ে রেখেছিলে তা এখন বাস্তবে রূপ নিতে চলেছে। তাই নিজের মন থেকে প্রতিটি সন্দেহ বের করে দাও, কারণ তোমার প্রার্থনা সোজা আমার চরণ পর্যন্ত পৌঁছেছে এবং আমি তা গ্রহণ করেছি। এখন কোনো বাধা তোমাকে আটকাতে পারবে না, কারণ তোমার ভাগ্যের চাকা স্বয়ং আমি ঘুরিয়ে দিয়েছি। তুমি তোমার জীবনে যত চোখের জল ফেলেছ, যত আঘাত সহ্য করেছ, যত রাত চিন্তায় কাটিয়েছ, সেই সব কিছুর প্রতিদান এখন প্রসন্নতার রূপে ফিরে আসতে চলেছে, কারণ আমি তোমার প্রতিটি সংগ্রাম দেখেছি এবং প্রতিবার তোমাকে পড়ে যাওয়া থেকে বাঁচিয়েছি, এবং এখন সেই কৃপা তোমার চারপাশে একটি সুরক্ষা কবচ হয়ে দাঁড়িয়ে আছে, যা তোমার জীবনে আসা প্রতিটি অশুভকে দূর করবে এবং তোমাকে সেই স্থানে নিয়ে যাবে যেখানে তোমার নাম সম্মানের সাথে নেওয়া হবে। এবং এখন সেই সময় এসে গেছে যখন তুমি সেই সফলতা পেতে চলেছ যার জন্য তুমি না জানি কত রাত জেগে স্বপ্ন বুনেছিলে, এবং যখন এই সফলতা তোমার হাতে আসবে, তখন তুমি বুঝবে যে প্রতিটি ব্যথা, প্রতিটি অপেক্ষা, প্রতিটি চোখের জলের একটিই উদ্দেশ্য ছিল, তোমাকে সেই উচ্চতার জন্য প্রস্তুত করা যা তুমি এখন স্পর্শ করতে চলেছ। তাই নিজের হৃদয়কে শান্ত করো এবং আমার আশীর্বাদ গ্রহণ করো, কারণ এই পর্যায়ে তোমার জীবনের সবচেয়ে শুভ অধ্যায় হতে চলেছে। আমার সন্তান, এখন যখন তোমার আত্মা জেগে উঠেছে এবং তোমার ভেতরের আলো ছড়িয়ে পড়তে শুরু করেছে, তখন ব্রহ্মাণ্ডও তোমার শক্তি অনুযায়ী নিজেকে বিন্যস্ত করছে, এবং যে সুযোগগুলো আগে তোমার থেকে দূরে পালাতো, এখন সেই সুযোগগুলো তোমার দরজায় এসে থামতে চলেছে, কারণ আমি তোমার ভাগ্যের সুতোগুলো নতুন করে বুনছি, এবং এই নতুন বুনন এত শুভ, এত শক্তিশালী যে কোনো নেতিবাচক শক্তি এটি ভাঙতে পারবে না। এখন তুমি অনুভব করবে যে যেসব কাজে আগে বাধা আসত তা এখন সহজ হচ্ছে,
যেসব রাস্তায় তুমি একা চলতে সেখানে এখন তুমি পথপ্রদর্শক পাবে এবং যেসব প্রশ্ন তোমাকে রাত জাগিয়ে রেখেছিল তাদের উত্তর এখন তোমার সামনে সাক্ষাৎ উপস্থিত হবে, কারণ আমি তোমার জীবনে সেই স্পষ্টতা আনছি যা সন্দেহ মুছে দেয় এবং তোমার মন এখন ভয় নয় বরং বিশ্বাসে ভরা থাকবে। তুমি কেবল একটি কথা মনে রেখো, তোমার পরিশ্রম কখনো ব্যর্থ হয়নি, তোমার প্রার্থনা কখনো শোনা হয়নি এমন হয়নি, এবং তোমার চোখের জল কখনো বৃথা ফেলা হয়নি, কারণ আমি প্রতিবার তোমার ডাক শুনেছি এবং এখন সেই ডাক তোমার ভাগ্যের উত্তর হয়ে ফিরে আসছে। তাই নিজের মনে আশা বাঁচিয়ে রাখো এবং নিজের আত্মাকে শান্ত রাখো, কারণ আগামী দিনগুলোতে তুমি তা পাবে যা তুমি কেবল মনে মনে চেয়েছিলে। এখন তোমার জীবনরেখায় সেই চমক ফুটে উঠছে যা মহাদেবের কৃপাতেই আসে, এবং এই চমক এত তীব্র হবে যে তোমার বিরোধীরাও তোমার জয় দেখে নীরব হয়ে যাবে। তাই এখন তোমার কাউকে ভয় পাওয়ার প্রয়োজন নেই, কারণ যে শক্তি তোমার ভেতরে জেগেছে তা পর্বতকে নত করতে পারে এবং তোমার জীবনের প্রতিটি অন্ধকার সুড়ঙ্গকে আলোয় ভরিয়ে দিতে পারে, এবং এই আলো এখন কখনো নিববে না। আমার সন্তান, তুমি যতবার হার মানার কথা ভেবেছিলে ততবারই আমি ভেতর থেকে ওঠার শক্তি দিয়েছিলাম, এবং এখন সেই শক্তি তোমার জীবনের সবচেয়ে বড় অস্ত্র হতে চলেছে, কারণ এই সময় তোমার সংগ্রামের শেষ এবং তোমার উন্নতির শুরু। তাই নিজের পদক্ষেপ দৃঢ় রাখো, নিজের নিয়ত পবিত্র রাখো এবং নিজের বিশ্বাস অটুট রাখো।